যখন গান গাও আমার এই বুকের ভেতরে সারা শরীরে কিরকম একটা আনন্দ হয় যেন, আর তার সঙ্গে মিষ্টি একটা ব্যথা। কেন গো, তোমার এরকম হয় কেন গো? হ্যাঁ, কেন হয়? ওই তো কেন হয় জানো? ওই জানি না তো কেন হয়, বলো তো। তোমার যখন ব্যথা হয় আমি আর তোমার সামনে গান গাইবো না। না ঠাকুর, না, আমি তোমার পায়ে পড়ছি, তুমি গান বন্ধ করো না আমার সামনে। কিন্তু যে ব্যাপার তোমাকে ব্যথা দেয়, তোমাকে কষ্ট দেয়, তা তো আমার করা উচিত নয়। তুমি তো আমার বন্ধু, আর বন্ধুকে কি কখনো ব্যথা দিতে আছে? অমন করে বলো না ঠাকুর, অমন করে বলো না। দুর্গাদাস বাবু, কি ব্যাপার ভট্টাচার্য মশাই, আপনি মন্দির ছেড়ে এ সময় এখানে? আগে খবর পেলাম যে আপনি ফিরে এসেছেন, তাই ছুটে এলাম আপনার কাছে। আপনি আমাকে এ সময় মন্দির ছেড়ে চলে আসার কথা বলছেন, কিন্তু আমাকে যে তারামায়ের মন্দির থেকে বিতাড়িত করা হয়েছে দুর্গাদাস বাবু। বিতাড়িত করা হয়েছে? সে কি? শুভ, তুমি এখন এসো, আমি দেখি কি করতে পারি। জি আগে। বলুন। এমন একটা অপরাধে নায়েব মশাই আমাকে সাময়িক বরখাস্ত করেছেন, যেটা আমি করিনি দুর্গাদাস বাবু। বিষয়টা আমাকে বুঝিয়ে বলুন। তোমার সঙ্গে যখন কথা বলি তখন আমার সব ব্যথা, না, তখন আমার সব কিছু মনে পড়ছে না ঠাকুর, সব কথা হারিয়ে যাচ্ছে। কেন ঠাকুর, কেন কেন কেন? কিচ্ছু হারায়নি তোমার, সব কথা তোমার মনের মাঝেই আছে। মনে কর বন্ধু, মনে করার চেষ্টা করো বন্ধু, চেষ্টা করো। বাবা কি বলে জানো? কি বলে ঠাকুর? বাবা বলে চেষ্টা আমাদের করতে হয়, আর সেই চেষ্টার ফল দেয় বড় মা। তুমিও চেষ্টা করো বন্ধু, মনে করো। কেন তোমার এমন মনে হয়? মনে করার চেষ্টা করো বন্ধু, মনে করো। মনে পড়েছে বন্ধু? মনে করো, কেন তোমার আমার সাথে কথা বললে সব ব্যথা মিষ্টি হয়ে যায়? মনে করো বন্ধু, মনে করো, মনে আনার চেষ্টা করো বন্ধু, মনে করো, মনে করো। মনে পড়ছে না ঠাকুর, আর কিচ্ছু মনে পড়ছে না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার চোখের দিকে তাকাও বন্ধু,
असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया পড়েছি পড়েছি ঠাকুর, अमृतगमया সব মনে পড়েছে। আপনি আমাকে এ সময় মন্দির ছেড়ে চলে আসার কথা বলছেন, কিন্তু আমাকে যে তারামায়ের মন্দির থেকে বিতাড়িত করা হয়েছে দুর্গাদাস বাবু। বিতাড়িত করা হয়েছে? সে কি? সুবোধ, তুমি এখন এসো, আমি দেখি কি করতে পারি। জি একদিন। বলুন। এমন একটা অপরাধে নায়েব মশাই আমাকে সাময়িক বরখাস্ত করেছেন, যেটা আমি করিনি দুর্গাদাস বাবু। কি বলছেন আপনি ভট্টাচ মশাই? আগে ঘটনাটা এমন ভাবে সাজানো হয়েছিল যে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলাম না। আপনি বিশ্বাস করুন, আমি আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি দুর্গাদাস বাবু। কারা কারা আপনার বিরুদ্ধে কথা বলেছিল? আগে ওই চক্রবর্তী মশাই ছাড়া সকলেই, এমনকি ওই কাছারি ঘরের রাখহরি বাবু। ভট্টাচ মশাই, হ্যাঁ, আপনি কি আমার সম্পর্কে ওনাকে কিছু বলছেন? কি ব্যাপার রাখো হরি, তুমি হঠাৎ এখানে এলে? নায়েব মশাই আমাকে আপনার কাছে পাঠালেন। মন্দির তহবিলের কিছু গুরুত্বপূর্ণ নথি আপনাকে দিতে বললেন। ঠিক আছে ঠিক আছে, আমি পরে দেখে নেব। আমি তাহলে আসি। রাখো হরি, ভট্টাচ মশাইয়ের মুখ থেকে আমি মন্দিরের ব্যাপারটা সব শুনলাম। তুমি নাকি নায়েব মশাই? বিশ্বাস করুন, মন্দিরের চিৎকার চেঁচামেচি শুনে আমি যখন মন্দিরে গিয়ে পৌঁছলাম তখন ভট্টাচ মশাই ওখানে ছিলেন না। হ্যাঁ ছিলেন না তো। আর সেই কথাটাই নায়েব মশাইয়ের সামনে আমাকে বলার জন্য সাক্ষী মানা হলো। এর বেশি আমি আর কিচ্ছু জানি না। আমি কাছারির একজন সামান্য কর্মচারী। আর ভট্টাচ মশাই, আপনি কি না আমার সম্পর্কে ওনার কাছে নালিশ করেছেন? আমি একজন সামান্য কর্মচারী। দুর্গাদাস বাবু, আমার পেটে এভাবে লাথি মারবেন না। আমি তাহলে না খেতে পেয়ে মরে যাব। দুর্গাদাস বাবু। ঠিক আছে ঠিক আছে, রাখো হরি, ওঠো। তুমি এখন এসো। যেমনটা আপনি বলবেন। আপনি বিশ্বাস করুন দুর্গাদাস বাবু, আমি সম্পূর্ণ নির্দোষ। এতকাল ধরে আমি তারামায়ের সেবা করে এসেছি, কিন্তু এখন যদি আমাকে... ভট্টাচ মশাই, আপনাকে আর কিছু বলতে হবে না। আমি তো সবই শুনলাম। এরপর নায়েব মশাইয়ের সঙ্গে আলোচনা করে যা করবার আমি করব। আমি তোমাকে ব্যথা কি করে মিষ্টি হয়ে যায় সেই নিয়ে বলছিলাম না ঠাকুর। হ্যাঁ গো, আমার কি মনে হয় যেন ঠাকুর, তোমার শরীরের ভেতরে এমন একটা ক্ষমতা আছে যার জন্য আমার সমস্ত ব্যথা মিষ্টি হয়ে যায়। না গো, তা নয়। আসলে বড় মা তোমার আমার মনকে এক সুরে বেঁধে দিয়েছে, তাই তো তুমি আমার বন্ধু। এক সুর?
কি ভাবছো বন্ধু? তুমি তো আমাকে কিছু বলতে এসেছিলে। আমার মন বলছে, কই যা বলতে এসেছিলে তা তো বললে না। আমি তোমায় কিছু বলতে এসেছিলাম। কই, জানি না তো। আবার জানি না? আমায় আমায় বকো না ঠাকুর। হ্যাঁ, মনে পড়ে গেছে। না, মনে পড়ে গেছে নয়, আমার আমার মনে আছে। তাহলে এবার বলো। জানো ঠাকুর, ওই লোকটা গো। উপেন জেঠু? হ্যাঁ, ওই উপেন জেঠু আমাকে রং মাখিয়ে দিচ্ছিল। হ্যাঁ, তাহলে খাওয়ার একটা ব্যবস্থা হয়ে গেল। এসো এসো, এবার এবার এই কাজের কথাটা হয়ে যাক। বেশ, হয়ে যাক। হ্যাঁ, আমি তোমাকে যা বলছি মন দিয়ে শোনো। আমি তোমাকে লালচে মতো একটা কাগজ দেব। লালচে মতো? হ্যাঁ, লালচে মতো। আর তাতে আমি তোমার একটা হাতের ছাপ নেব। হাতের ছাপ নেবে? ও, লালচে মতো কাগজটা কই? ও হ্যাঁ, এই এই সেই কাগজ। তুমি যে বললে লালচে মতো কাগজ, এটা তো লালচে মতো নয়। লালচে নয় না, বললেই হলো। লাল রং তুমি দেখেছো কখনো? লাল রং? হ্যাঁ, দেখেছি। লাল টিপ, লাল সিঁদুর, কমলা স্মৃতিতে। কমলা যখন লাল টিপ, লাল সিঁদুর পরে আমার সামনে এসে দাঁড়াতো, তখন আমার মনে হতো, কি মনে হতো, ওই ওই জানি না তো। জেনো না, না জানাই ভালো। পুরনো কথা মনকে কষ্ট দেয়। তুমি এই কাগজ খানার এইখানটাতে তো এইটা তো লালচে নয়। তুমি যে বললে। অনাথ ভাই, তোমার খাবার এনেছি, এসো। খাবার এসে গেছে। কি ডালটা তো পাতলা করেছো কেন? হ্যাঁ, একটু ফুটিয়ে ঘন করতে পারলে না? ডালটা পাতলা বুঝি? পাতলা নয়, এই নাড়াই কেমন ছাত ছাত করছে। আচ্ছা, আমাকে দাও, আমি ফুটিয়ে একটু আনছি। যাও যাও যাও। তুই এখানে কি করছিস? যা যা, মায়ের হাতে সাহায্য কর, যা যা। এইবার হাতের ছাপটা দিয়ে দাও বাবা। হাতের ছাপ লালচে নয়, তবু হাতের ছাপ দেব? দেবে না? বেশ, দেব। বেশ ভালো কথা। দাও দাও বাবা, দাও।
হাতটা দাও, হাতটা দাও। হাতটা দেব? দেবে না? বেশ, না। দাও। এই, কি করছো তুমি? ইয়ে ইয়ে, আমি আমি তোমার হাতে কালি লাগিয়ে ওই ছাপটা নেব। না, হাতে আমি কালি লাগাতে দেব না। আমি কি হাতে মুখে কালি লাগিয়ে খাবো নাকি? আরে না না, ওটা তো বাঁ হাতে, তুমি তো ডান হাতে খাবে। সোনার ছেলে আমার। দাও 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 দাও, হাতটা দাও। না, আমি কালি লাগাতে দেব না। দেবে না? না। তাহলে আমিও তোমায় খেতে দেবো না। সে আমি খাবো না, কালি লাগাতে দেব না। না, ওটাকে আঙুলের ছাপ নেওয়া বলে। আমি জানি মহাজনদের কাছ থেকে যখন কেউ পয়সা নেয় তখন ওই রকম আঙুলে কালো রং লাগিয়ে মহাজনেরা আঙুলের ছাপ নেয়। ছাপ কেন নেয় ঠাকুর? তা তো জানি না, বাবাকে জিজ্ঞেস করে তোমাকে বলবো। কিন্তু ঠাকুর, তুমি তো বললে কেউ পয়সা নিলে মহাজনরা তার থেকে ছাপ নেয়। কিন্তু আমি তো ওই লোকটার থেকে পয়সা চাইনি। ওই তো বলল আমার ঘর দোর সব ওকে দিয়ে দিতে। তা তুমি কি করলে? আমি পালিয়ে গেলাম। বেশ করেছো। তুমি বলছো ঠাকুর? হ্যাঁ গো, তোমাকে বলেছিলাম না কখনো বিপদে পড়লে একজনের নাম করতে, যে তোমাকে সব রকমের বিপদের হাত থেকে বাঁচাবে। বিপদ থেকে বাঁচাবে? কার নাম বলছো বলো তো? মনে আসছে না তো। असतो मा सद्गमया দেখো তো এবার মনে পড়ে কিনা। असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्योर्मा अमृतगमया। দেখুন দুর্গাদাস মশাই, ভট্টাচার্য মশাই যে সমস্ত অন্যায় করেছেন, যে সমস্ত অপরাধ করেছেন, সেগুলো ক্ষমার অযোগ্য। কিন্তু তিনি যে অপরাধ করেছেন তার প্রমাণ কি? প্রমাণ? হ্যাঁ, আমি এতক্ষণ আপনাকে কি বোঝালাম তোর? মন্দিরে যারা সচক্ষে ঘটনাটা দেখেছে তাদের কথাই বা মিথ্যে প্রমাণ করব কিভাবে? কিন্তু যারা আপনার কাছে ভট্টাচার্য মশাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন তারাই যে সত্যি কথা বলেছেন তার প্রমাণ কোথায়? এমনও তো হতে পারে তারাই মিথ্যা কথা বলেছেন। হতে পারে এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে। কোন স্বার্থে? তারা ভট্টাচার্য মশাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন কোন স্বার্থে? আর বানিয়ে বানিয়ে তার নামে মিথ্যে কথাই বা বলবে কেন? দেখুন দুর্গাদাস মশাই, এখানে সবাই মন্দিরের কর্মচারী, সকলেই সমান বেতন ভোগ করে। এখানে কারোর উন্নতিরও কোনো প্রশ্ন উঠছে না, আবার অবনতিরও কোনো প্রশ্ন নেই। তাহলে
চল। উমা জ্যোতি, তুই কোথায় ছিলি এতক্ষণ? আমি চিন্তায়। এ কি, তুই এরকম খালি গায়ে দাঁড়িয়ে আছিস কেন? জ্যোতি, হ্যাঁ জ্যোতি, কি হয়েছে? জ্যোতি, তোর মুখে হাতে এত রক্ত কেন? কি হয়েছে জ্যোতি? জ্যোতি, কি হয়েছে তোর? কি হয়েছে? কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? জানি না, আমি জানি না। কিন্তু এভাবে সত্য মিথ্যে প্রমাণ করতে হলে তো মন্দিরটারই ক্ষতি হয়ে যাবে। আপনি বড্ড নরম প্রকৃতির মানুষ দুর্গাদাস বাবু, একটু কঠোর হতে শিখুন। আমাদের মন্দিরের কর্মচারীরা যদি এইভাবে ভুল করতে শুরু করে তাহলে তো তাদের ক্ষমা করাটাই আমাদের অভ্যেস হয়ে যাবে। তখন তো এরাই আমাদের মাথায় উঠে নাচবে। না না না, এবার একটু কঠিন হওয়ার প্রয়োজন আছে। মশাই, প্রয়োজনে কঠোর হতে আমি জানি, তবে সেটা একান্তই যদি প্রয়োজন হয় তখন। আপনার কথার মানে আমি ঠিক বুঝতে পারলাম না। আপনাকে একটা কথা বলি, ভট্টাচার্য মশাই আমাদের অতি পুরনো কর্মচারী। আমি ধরে নিচ্ছি তিনি ভুলটা করেছেন, হয়তো তিনি কাউকে বিশ্বাস করেছেন। আমার বক্তব্য শুধু একটি, তাকে আর একবার সুযোগ দিয়ে দেখা যাক। আসতে পারি নায়েব মশাই? কে? ও, রাখো হরি। দুর্গাদাস বাবু, আপনি? না, আপনারা নিশ্চয়ই জরুরি কথা বলছেন। ঠিক আছে, আমি তাহলে পরে আসবো। প্রয়োজন নেই, আমাদের কথা হয়ে গেছে। ও, তাহলে আমি কি এখানে থাকতে পারি? বেশ, যেমনটি বলবেন। নায়েব মশাই, আমার কথা আমি বললাম, এবার আপনি বলুন। এক্ষুনি কিছু বলতে পারছি না, ভেবে বলবো। বেশ, আপনি ভাবুন, আমিও এ বিষয়ে ভাবনা চিন্তা করছি। যতই ভাবনা চিন্তা করুন আপনি দুর্গাদাস মশাই, কোনো লাভ হবে না। আচ্ছা, দুর্গাদাস বাবু এখানে কেন এসেছিল? ওই সুবোধার ভট্টাচার্যের জন্য তদবির করতে। ঠিক ধরেছি। কি ধরেছিস? সুবোধ আর ভট্টাচার্য দুর্গাদাস বাবুর কাছে গিয়েছিল এই আমার আর আপনার নামে বেশ করে। বাকিটা নিশ্চয়ই আপনি বুঝতে পাচ্ছেন। ও, তার মানে দুজনেই গিয়েছিল ধান ভানতে। হ্যাঁ বাবু, ঢেকি সজ্ঞে গেলেও ধান ভানে। আরে, সুবোধ আর ভট্টাচার্য যে দুর্গাদাস মশাইয়ের কাছে গিয়েছিল সে কথা তুই আমাকে আগে বলিস না কেন?
সেই কথাই তো আমি আপনাকে বলতে এসেছিলাম, কিন্তু আমি কি করে জানবো বলুন যে দুর্গাদাস বাবু আপনার কাছে আগেই এসে পৌঁছে যাবে? কত বড় সাহস! আমার নামে নালিশ সাথে কি ছিল? ভেবেছিলাম যে সুবোধটাকে অন্তত ঘাটের কাজে পুনর্বহাল করে নেব, আর ভট্টাচার্য মশাই তো কোনো প্রশ্নই উঠছে না। দুটোরই আল জিভ ছিঁড়ে নেব আমি। তারপর দেখি লালিশ করবার মতন কথা বেরোয় কোন মুখ দিয়ে। কি হলোটা কি? একটু শান্তিতে ঘুমোতেও দেবে না নাকি? এই জোতে কি আছে? দাদা, ও বাবা, এত রক্ত, এত রক্ত! রক্ত? এই জোতে, তো সারা গায়ে এত রক্ত কেন? আমি কতবার জিজ্ঞেস করছি, কিচ্ছু বলছে না জোতে। জোতে, এই কি কি হয়েছে তোর? এই তো জামায় এত রক্ত কেন রে? বল বল, কি হয়েছে? কি 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 করেছিস তুই? হ্যাঁ, খুন করেছি আমি। কি বললি? আমি খুন করেছি বাবা। আমি খুন করেছি বাবা। ওগো, ওগো, এ আমার কি সর্বনাশ হলো! চুপ, একদম চুপ। গলা দিয়ে যেন একটু শব্দ না বেরোয়। পারুল, তোর দরজাটা বন্ধ করে দে। কে? কাকে খুন করেছিস তুই? জোতে, জোতে সর, জোতে, কি করছিস? মারিস না আমাকে, আমাকে মারিস না জোতে, শোন। কি করেছিস তুই? নরেনকে কি সর্বনাশ করলি তুই? কেন কেন এই কাজ করলি তুই? কেন করলি? রাগে মাথা গরম হয়ে গিয়েছিল, সহ্য করতে পারতাম না নরেনকে। হঠাৎ করে আমার মাথায় কি যে হয়ে গেল, একটা একটা পাথর দিয়ে নরেনটা মরে গেল। তুই তুই খুন করলি জোতে? কি হবে বাবা? কি 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 হবে? দাঁড়া দাঁড়া, আমায় একটু ভাবতে দে। গোড়া পুলিশ তো দাদাকে ধরে নিয়ে যাবে বাবা। শুধু ধরে নিয়ে যাবে না, ওকে তো হাসি কাঠে ঝুলিয়ে দেবে। ওগো, ওগো, তুমি একটা কিছু করো।
আমি তো জ্যোতিকে ছাড়া বাঁচবো না। একটা কিছু উপায় করো। আমাকে একটু ভাবতে দাও, আমাকে একটু ভাবতে দাও। ওই নরেনের দেহটা কোথায় ফেলে রেখেছিস তুই? বাত্তারের মাঠে। এখনো ভোরও একটু বাকি আছে। চা করার এখনই করতে হবে। চল। কি করবে বাবা? চুপ, একদম চুপ। যা কিছু শুনেছিস, যা কিছু দেখেছিস, সব বলে যা। কিচ্ছু মনে রাখবি না। আমি এমন একটা কিছু করব যে জ্যোতির টিকিটা কেউ ছুতে পারবে না। আমায় ডাকছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলো? কি নাম তোমার? নিতাই। তো তুমি এখানে একা একা কি করছো? আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। তা তুমি বুঝি এই গাঁয়েই থাকো? হ্যাঁ, কিন্তু তুমি কে? তোমাকে তো আমি চিনি না। এই রে, আমাকে চিনবে কি করে? আমি তো এ গাঁয়ে থাকি না। আমার নাম ভম্বল। তা তুমি বুঝি রোজ তোমার বন্ধুর জন্য এখানে অপেক্ষা করো? হ্যাঁ, রোজ আসি। আমরা দুজনে মিলে অনেক গপ্প করি, খেলা করি, তারপরে সেসব অনেক কথা। বাবা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তোমার বন্ধুকে খুব ভালোবাসো। হ্যাঁ। আচ্ছা, তোমার নাম তো নিতাই, তোমার বন্ধুর নাম কি? বামা, বামাচরণ চট্টোপাধ্যায়। বামা? সে আবার কিরকম নাম? না না, গাঁয়ের আমরা সবাই ওকে বামা বলেই ডাকি। কিন্তু তোমাকে আগেই বললাম না, ওর নাম হচ্ছে বামাচরণ। বেশ বেশ। কিন্তু বাবা নিতাই, তোমার পরনে এইরকম পোশাক কেন? তোমার বাবা মারা গেছেন? বাবা নয়, মা। বাবা তো সেই কবেই মারা গেছেন, মাও মরে গেল। আহারে, তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। জানো, আমার মা যে চলে যাবে তা আমার ওই বন্ধু বামা আমাকে অনেকদিন আগেই বলে দিয়েছিল। অনেকদিন আগেই? তা আবার হয় নাকি? সত্যি বলছি গো, বামা আগে থাকতে অনেক কিছু বলে দিতে পারে। কিন্তু তুমি এ গায়ে কেন? আমি তো শুধু এ গাঁয়ে নই, এ গাঁ থেকে ওই গাঁ, ওই গাঁ থেকে সেই গাঁ। আমি সব জায়গায় ঘুরে বেড়াই। ঘুরে বেড়াও? কেন? আমি তো হরেক রকম ভেলকিবাজি দেখিয়ে বেড়াই। আমার এই যে ঝোলাটা দেখছো, এই ঝোলার মধ্যে অনেক কিছু আছে। যা চাইবে সব পাবে। তোমার ওই বন্ধু যেমন আগে থেকে অনেক কিছু বলে দিতে পারে, আমিও তেমনি অনেক কিছু করতে পারি। সত্যি? তুমি সত্যি বলছো? সত্যি বলছি। তুমি তুমি আমার মাকে আমার কাছে এনে দিতে পারবে? হ্যাঁ, তোমার মাকে? হ্যাঁ, পারবো। কিন্তু নিতাই,
তার জন্য যে আমার সঙ্গে তোমাকে একটা জায়গায় যেতে হবে। যেই তুমি আমার সঙ্গে ওখানে যাবে, অমনি তোমার মাকে আমি তোমার সামনে হাজির করে দেব। যাবে আমার সঙ্গে? সত্যি তুমি আমায় এমন জায়গায় নিয়ে যাবে যেখানে গেলে আমার মাকে ফিরে পাবো আমি? জানো কাকি, তোমাদের এই ঘরটা আমার কাছে মন্দিরের মতো। মন্দিরে যেমন দেবতা থাকেন, তুমি, কাকা, তোমরাও ঠিক সেরকম। তোমাদের জন্য এতটুকু কিছু করতে পারলে আমার যে কি ভালো লাগে না কাকি। সে আর আমি জানি না সব্য, তুই না থাকলে আমাদের যে কি হতো। হ্যাঁ, সেই জন্যই তো মা তারা আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন গো। বারে, তুই তো বেশ কথা শিখেছিস সব্য। এ কি কি হয়েছে তোমার? ও কিছু নয়, শরীরটা তেমন ভালো লাগছে না। শরীরটা ভালো লাগছে না মানে? সকালে যখন বেরোলে তখন তো তোমাকে এরকম দেখাচ্ছিল না। না না, অত চিন্তা করো না। আমি বরং একটু বসি। কাকাকে দেখে আমার খুব একটা ভালো লাগছে না কাকি। তুমি সত্যি করে বলো তো তোমার এ কি? তোমার কপালে এগুলো কি বেরিয়েছে? কি কই জানি না তো। সব্য, হ্যাঁ একবার এদিকে আয় তো বাবা। দেখ তো তোর কাকার কপালে এগুলো কি হয়েছে। আমার কিন্তু একটু অন্যরকম মনে হচ্ছে কাকি। আমরা বরং একটা কাজ করি, এই দাওয়া একটা চাকাই পেতে কাকাকে শুইয়ে দিই, তারপর আমি একটু আসছি, তারপর আমি ফিরে এসে আমরা দুজনে মিলে কাকাকে ঘরে নিয়ে যাব। বেশ, কিন্তু তুই এখন কোথায় যাবি সব্য? আমি তো এদিকে একদম একা হয়ে যাবো রে। বামার কালি সেই কখন বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। আস্তে আস্তে নিয়ে আয়। এসো কাকা, আস্তে আস্তে বসো বসো। নিতাইটা এখনো এলো না কেন? ও তো এত দেরি করে না। আমাকে তো বলে গেছিল তাড়াতাড়ি আসবে। এই যে বামা, কি রে তুই এই এত বেলা অব্দি কালীতলা বসে রয়েছিস? ওদিকে মা ডাকাডাকি শুরু করেছে। তোর জন্য কেন আমাকে বারবার ছুটে আসতে হয় বলতো? তুই যা না, আমি আর একটু পরেই চলে যাব। আর একটু পরেই চলে যাবি? মা আমার সাথে তোকে না দেখতে পেলে আস্ত রাখবে? চল ঘরে চল। না, আর একটু থাকি না। কি মুশকিল, কেন? নিতাইটা যে এখনো এলো না। নিতাই আসেনি বলে তুই সারা দুপুর কালীতলায় বসে থাকবি? আর
ওদিকে ঘরে আমরা তোর জন্য উপোস করে বসে থাকবো? নিতাই যখন আসেনি তখন আজ আর আসবে না। তুই ঘরে চল। কিন্তু কোনোদিন তো এমন হয় না, তাহলে আজ এলো না কেন? হয়তো শরীর তোরই খারাপ করেছে, তাই আসেনি। তুই ঘরে চল। দিদি চল না, ঘরে যাওয়ার পথে একবার নিতাইয়ের ঘর ঘুরে তারপর ঘরে যাব। এখন নিতাইয়ের ঘরে যাব? তুই কি পাগল হলি? পরে না হয় সব্য দাদাকে ওদের ঘরে পাঠিয়ে ওর খবর নেব। লক্ষ্মী সোনা ভাই আমার, এখন ঘরে চল। এই যে বামা, সারাটা দিন তুই আর নিতাই কালীতলায় বসে কি করিস বলতো? কোথায় ও? নিতাই তো আজ এখানে আসেনি। সে কি, সকালবেলায় বাড়ি থেকে বলে বেরোলো যে কালীতলায় যাচ্ছি বামার কাছে, আর তুই বলছিস নিতাই এখানে আসেনি? সত্যি নিতাই আজ এখানে আসেনি? আমি তো ওর জন্যই অপেক্ষা করছিলাম। আমি তো বামাকে ডাকতে এসে শুনলাম নিতাই আসেনি। ভাবলাম ও বোধহয় ঘরেই আছে। কই না তো, আশ্চর্য, ছেলেটা গেল কোথায়? অন্য কোথাও তো দেখতে পেলাম না। আমি আমি বরং যাই, দেখি ওকে কোথায় খুঁজে পাই। কিন্তু নিতাই তো কালীতলা ছাড়া আর অন্য কোথাও আসে না।